লোকনাথের বিদ্যাশিক্ষার আগ্রহ প্রকাশ। গুরুর কথা শুনে লোকনাথ বললেন, গুরুদেব, আমি নিরক্ষর মূর্খ। আমার কোনো অক্ষর জ্ঞানই হয়নি। কোনো শাস্ত্র বা ধর্মগ্রন্থ সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। এমতাবস্থায় যে কর্মযোগের কথা আপনি বললেন, সেটা শুরু করার আগে বিদ্যাশিক্ষার ব্যবস্থা করলে ভালো হয়। আচার্য ভগবান গাঙ্গুলি তখন বললেন, বাবা লোকনাথ, বিদ্যাশিক্ষার জন্য তোমাকে কষ্ট করতে হবে না। তোমরা গুরুর কাছে নিজেদের সম্পূর্ণভাবে সমর্পণ করেছ। আমি তোমাদের সাধন মার্গে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভার নিয়েছি। আমার প্রতি তোমাদের যে অপরিসীম ভক্তি শ্রদ্ধা আছে, তাতে বিনা অধ্যয়নেই আমার মধ্যে সঞ্চিত বিদ্যা আমি তোমাদের মধ্যে সঞ্চারিত করে দেব। তোমরা হবে অনন্ত জ্ঞানের অধিকারী। শ্রী শ্রী গীতায় আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয়, অর্থাৎ জিতেন্দ্রিয় সাধনপরায়ণ শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন। লোকনাথ ও বেণীমাধবের গুরুভক্তি ছিল প্রশ্নাতীত। গুরুচরণে সমর্পিত মন ছিল তাদের। এই দুজনের সদ্গুরু আচার্য ভগবান গাঙ্গুলি ছিলেন একজন ক্ষত্রিয় এবং ব্রহ্মনিষ্ঠ উপাসক। যে উপাসক সমস্ত বেদ, শাস্ত্র ও সমগ্র পুরাণ বিশারদ হন, তাকে ক্ষত্রিয় বলা হয়, এবং যে উপাসক সদ্গুরু ব্রহ্মকে জানেন, তাকে বলা হয় ব্রহ্মনিষ্ঠ। যে সদ্গুরুর মধ্যে এই দুই গুণ বর্তমান, তাদের মধ্যে এক ভগবৎ শক্তি বিরাজ করে। সদ্গুরুর সেই শক্তি শিষ্যে সঞ্চারিত হয়ে তার অন্তরের মায়ার গ্রন্থি শিথিল করে দিয়ে প্রকৃত দিব্যজ্ঞানের সঞ্চার করে। সদ্গুরুর থেকে শিষ্যের মধ্যে এই শক্তি সঞ্চারের ক্রিয়া নিয়ত অবাধেই চলতে থাকে এবং এক সময় তা প্রবল আকার ধারণ করে শিষ্যের মধ্যে মহাজ্ঞান ও মহাশক্তির সৃষ্টি করে। সদ্গুরু শিষ্যের মধ্যে এই শক্তি সঞ্চারের প্রক্রিয়া সাধারণত তিনটি প্রকারে সাধিত হয়। 1. শিষ্যের অন্তরে সদ্গুরুর মহাশক্তি তার দৃষ্টির মধ্যে দিয়ে সঞ্চারিত হয়। 2. শিষ্যের মধ্যে সদ্গুরু স্মরণ মননের মধ্য দিয়ে শক্তি সঞ্চার করেন। নাম্বার 3. শিষ্যের হৃদয় সদ্গুরুর যোগস্পর্শের মধ্য দিয়ে শক্তি ও জ্ঞানের সঞ্চার হয়। সদ্গুরু থেকে শিষ্যের মধ্যে এই শক্তি সঞ্চারের লীলা এক সদ্গুরুর শক্তির অলৌকিক লীলা। আচার্য ভগবান গাঙ্গুলি পূর্ব থেকেই অবগত ছিলেন যে তার জ্ঞানমার্গে সঞ্চিত জ্ঞান তাকে এই দুই শিষ্যের মধ্যে সঞ্চারিত করে এদের জ্ঞানের অপ্রতুলতা দূর করতে হবে। তারপর সেই সঞ্চারিত জ্ঞানের সঙ্গে লোকনাথ ও বেণীমাধবের অদম্য ঈশ্বর দর্শনের ইচ্ছা ও কর্মযোগের সাধনের সমন্বয় ঘটিয়ে পৌঁছে দিতে হবে সাধন মার্গের অতুচ্চ শিখরে। সেই লক্ষ্যেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এখন একাধারে তিনি তার দুই শিষ্যের মধ্যে ধীরে ধীরে জ্ঞান সঞ্চারিত করবেন এবং কর্মমার্গে যোগ সাধনার শিক্ষাদান করবেন। ঈশ্বর দর্শনের যে প্রবল ইচ্ছা ও ব্যাকুলতা আছে এই দুইজনের মধ্যে, কর্মযোগের পথে তা প্রবলতর হবে এবং একদিন তারা সফল হবেই। ধন্যবাদ।